হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা জানি যে শেয়ার বাজারে বেশ কিছুদিন যাবৎ একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। তবু আজকে আমাদের টপিকসটি রাখা আসলে জানুয়ারি মাসটি কি রকম ভাবে শেয়ার বাজার তার যেতে পারে। আশা করি আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন এবং আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন আমরা মূল পর্বে শুরু করি। আমরা যদি লাস্ট গিয়ে আপনার 1 মাস যাবৎ মার্কেটটাকে দেখার চেষ্টা করি, তাহলে সেখানে একটা জিনিস খেয়াল করব যে মার্কেটে তার ইন্ডেক্সের বাড়া কমার চেয়ে সবচেয়ে বেশি আমাদের চোখে লাগে তার ট্রেড ভলিউম, যেটি আমাদের মার্কেটকে আরো বেশি হতাশা তৈরি করেছে। আমরা যদি একটা মাস ধরে অ্যাভারেজলি যদি মার্কেটে ডেইলি ট্রেডিংটা দেখার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে 300-400 কোটি টাকার ভিতরে, যেখানে আমরা লাস্টে যে 1 ইয়ারটা ক্রস করেছি, সেখানে আসলে যেখানে ট্রেড ভলিউম ছিল 1500 কোটি, কখনো 2000, কখনো 1000 উপরে। কিন্তু হঠাৎ করে এত ভালো মার্কেট থেকে আমাদের এত খারাপ অবস্থানে আসার কারণে আমরা অবশ্যই স্বাভাবিক এটা নিয়ে চিন্তিত। এখন যেটি দেখার বিষয় যে রিসেন্ট যদি আমরা লাস্ট কয়টা দিন যাবত দেখার চেষ্টা করি, তাহলে দেখবেন যে লাস্টের 2 তারিখে দেখা যায় যে আপনার জানুয়ারি মাসে মাত্র 140 কোটির মতন আপনার ট্রেড ভলিউম হয়, যেটি খুবই কম। এবং আমরা এখান থেকে দেখা যায় যে এই 2 তারিখ পরে 3 তারিখে কিছুটা বাড়ার চেষ্টা করে এবং 4 তারিখে প্রায় আপনার 2,91,00,000 মতন ক্রস করে এবং 5 তারিখে দেখা যায় 300 কোটি টাকার মতন ক্রস করে। তো ক্রমাগত হারে আমরা দেখছিলাম যে এই কয়দিন যাবত যে মার্কেট কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে এবং মার্কেট এখান থেকে আমরা জানুয়ারি মাসে যেটা দেখতে পারি যে হয়তো কিছুটা তার ট্রেড ভলিউমটার উন্নতি হবে। ইন্ডেক্স হিসেবে হয়তো আমরা খুব একটা এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে এত র্যাপিডলি চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু ভলিউম দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে জানুয়ারি মাসে একটা পজিটিভ আমরা হয়তো মুভমেন্ট দেখতে পাবো। লাস্ট মান্থটা ছিল আসলে ক্লোজিং মান্থ, আপনার ইয়ারলি ক্লোজিং বিষয় ছিল এবং সে কারণে একটা চাপের মুখে ছিল অনেক বিষয় নিয়ে অনেক কোম্পানি অ্যাডজাস্টমেন্ট গুছানো, এবং তখন দেখা যায় যে অনেক যে আপনার অ্যাক্টিভিটিস হওয়ার কথা সেগুলোর তুলনায় তখন দেখা যায় যে আপনার বেসিক্যালি কোম্পানিগুলো তার বছরটাকে গুছাতেই আসলে চলে যায়। আবার যখন জানুয়ারি মাস শুরু হয়, তখন কি হয়, নতুন করে নতুন সাজে তার প্ল্যানটা সাজায় এবং সেখানে অ্যাক্টিভিটিসগুলোকে একটা গ্রোথের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেখানে নতুন টার্গেট সেট হয় এবং নতুন চ্যালেঞ্জ নিতে আপনার প্রস্তুত হয়। তো এই সার্বিক অবস্থানগুলো যদি আমরা দেখি, তাহলে যে আমরা এখান থেকে আশা করতে পারি যে জানুয়ারি মাসে কোম্পানিগুলোর যে একটা নতুন উদ্যমতা নিয়ে তাদের যে শুরু হওয়ার কারণে আমরা দেখতে পাবো যে মার্কেট একটা পজিটিভনেস তৈরি হচ্ছে। এবং মার্কেটে পজিটিভ আমি শেয়ার বাজারে না, টোটাল বাজারে যে একটা পজিটিভনেস তৈরি হওয়ার ফলেই কিন্তু এখানে কিছুটা হলেও আপনার ক্যাশ ফ্লোটা ঢোকার চেষ্টা হবে এবং এই ক্যাশ ইনজেক্ট হলেই আপনার মার্কেট কিছুটা পজিটিভ হবে। এবং পাশাপাশি আরেকটা বিষয় যে জানুয়ারি মাসে আমরা অলরেডি দেখেছি যে অনেকগুলো ব্যাংকের আপনার তার পরিচালনা মুনাফাটা বেশ গত বছরের তুলনায় ভালো করেছে। তো ব্যাংকের থেকে একটা ডিভিডেন্ড নেওয়ার একটা প্রবণতা আছে আমাদের সবারই, কারণ দেখা যায় যে কম প্রাইসে অনেক ভালো ব্যাংক রয়েছে যারা প্রত্যেক বছর ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে, এবং যারা একটু চালাক তারা কি করে, এই কমের মধ্যেই কিনে নেওয়ার একটা প্রবণতা থাকে। এবং বড় বড় অনেক যারা ইনভেস্টর থাকে তারাও কিন্তু চায় যে কম দামে আমি এখন কিনে নিয়ে রাখি এবং শর্ট টার্মের মধ্যে সেটা থেকে একটা ভালো হয়তো ক্যাশ ডিভিডেন্ড কিংবা স্টক এভরিথিং আমি পেতে পারি। তো এই সব বিষয় নিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে
মার্কেটে একটু পজিটিভ ভাইবল হওয়ার সম্ভাবনা আছে ট্রেড ভলিউম দিকে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে মার্কেটে এখন ম্যাক্সিমামই শেয়ারগুলো পড়ে আছে ফ্লোরের, তো যার কারণে ফ্লোরে বায়ারটা আমরা না দেখতে পেলেও সেলার প্রেশারটা অনেক বেশি দেখতে পাচ্ছি, যে অনেকে সেল করতে যাচ্ছে, তার টাকার প্রয়োজন। তো এই সুযোগে যাদের হাতে হয়তো নতুন করে টাকা আসবে তারা চেষ্টা করবে কি সেই শেয়ারগুলো কিনে নেওয়ার, এবং আলটিমেটলি তারাই কিন্তু এখন গেইন হবে এখান থেকে, কারণ প্রচুর স্টক রয়েছে যারা গত 1 বছর কিংবা 1.5 বছরের মধ্যে সর্বনিম্ন দরে সেল হচ্ছে। তো এটা একটা বিগ চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে ট্রেড ভলিউমের দিক থেকে। এবং আমার কাছে মনে হচ্ছে যে পজিটিভলি আমরা খুব একটা পজিটিভ ট্রেড ভলিউমের দিকে দেখতে পাবো এই মাসটা। ইন্ডেক্সের দিক থেকে আমি বলবো যে খুব র্যাপিডলি না চেঞ্জ হলেও কিছুটা হয়তো আমরা মাস শেষে হয়তো পজিটিভ নিয়ে শেষ করার সম্ভাবনা রয়েছে, কারণ মার্কেটে যেটি হচ্ছে যে এখনো অনেক আপনার স্টকগুলো অনেক ভালো ভালো দরে পড়ে আছে, এবং সেটাই অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে যারা একটু হাতে ক্যাশ নিয়ে আছে। তো এই ছিল ওভারঅল। আশা রাখি জানুয়ারি মাসটা আমরা এইভাবে হয়তো দেখতে পাবো। তারপরেও বলবো যে শেয়ার বাজার জেনে বুঝে বিনিয়োগ করুন, এবং অবশ্যই কারো কথাতে ইনফ্লুয়েন্স হবেন না, নিজের বুদ্ধি সত্তা নিয়েই তার বাদে শেষ চিন্তাটা নিয়ে তার বাদে হচ্ছে যে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।